কেন্দ্রীয় শহীদ মিনারে ডক্টর ইউনূসের শ্রদ্ধা। এদিকে সব অপরাধের বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানাবো অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন শেখ হাসিনা বললেন জয়। আরো জানাবো শেখ হাসিনার গন্তব্য এখনো অনিশ্চিত। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিল চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেন্দ্রীয় শহীদ মিনারে ডক্টর ইউনূসের শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বেলা 11:15টার দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আরও 13 উপদেষ্টা ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। এর আগে সকাল 9:55 দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ 14 সদস্য শপথ নেন। দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন ডক্টর ইউনূস। সব অপরাধের বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি লক্ষ্য পূরণে দেশের সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। অরাজকতার বিষ ভাস্প যে ছড়াবে আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করবে। স্বাধীনতার সব অর্জন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকারি প্রতিষ্ঠান দিয়ে স্বৈরাচার সরকার নিজেদের ক্ষমতা কুণ্ঠিত করে রেখেছিল। এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় এনে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একথা সব মন্ত্রণালয়, সংস্থা, দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। তিনি বলেন, প্রত্যেকটি অফিসের দায়িত্বরতরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন। দেশের মর্যাদাকে গৌরবে শীর্ষে নিয়ে যাবেন। সবাইকে নির্ভয়ে ও আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজের জায়গা থেকে সামর্থ্য নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নতুন সরকার প্রধান বলেন, দেশের সব মানুষকে সাথে নির্ভয় নির্ভার নিরুদ্রেক থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য ছাত্ররা শহীদ হয়েছেন। তারা গণ অভ্যুত্থান করেছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার সবার সরকার। এখানে সবার আকাঙ্ক্ষা পূরণের সরকার থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অরাজকতার বিষ ভাস্প যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানসিকতার মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাদের ব্যর্থ করে দেবে। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারে মানবাধিকারের নির্ভয়ে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের জন্য সচেষ্ট সরকারের বলিষ্ঠ স্বাধীন ও সহমর্মিতা দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটি আমাদের লক্ষ্য। আপনারা আমাদের লক্ষ্য পূরণের সহযোগিতা করুন। নতুন সরকার প্রধান বলেন, সারা বিশ্ব আজ বলছে সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। এই অর্জনটাকে আরো অনেক দূর নিয়ে যেতে চাই। ডক্টর ইউনূস বলেন, আমাদের ছাত্র জনতার জন্য এটি খুব কঠিন কাজ নয়। তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে। তারা সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সকলে যদি ঐক্যবদ্ধ থাকে আর ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে, তাহলে বিজয় তাদেরই হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন শেখ হাসিনা বললেন জয়। গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে একদিন আগে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে হাসিনা দেশে ফেরা নিয়ে ফের নতুন বার্তা দিয়েছেন তিনি। তার দাবি, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য একদিন আগে জয় বলেছিলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন। যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন হাসিনার কখনই দেশে ফিরবেন না। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে। কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর হাসিনা পদত্যাগের বাধ্য হয়ে গত সোমবার প্রতিবেশী ভারতে পালিয়ে যান। এরপর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালন করবে। রয়টার্স বলছে, হাসিনা দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলেন। সেখানে তিনি বলছেন, আপাতত তিনি ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। শেখ হাসিনার গন্তব্য এখনো অনিশ্চিত। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গন্তব্য এখনো অনিশ্চিত। তার পছন্দের পশ্চিমা দেশগুলো তাকে আশ্রয় দিতে যাচ্ছে না। শেখ হাসিনাকে সুরক্ষা দেয়া এখন ভারতের মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিল্লি এখনো নিশ্চিত করতে পারেনি সাবেক এই প্রধানমন্ত্রী চূড়ান্ত গন্তব্য। তৃতীয় কোনো দেশের রাজনৈতিক আশ্রয় পাওয়ার আগে আরো কিছুদিন ভারতেই থাকতে হবে বঙ্গবন্ধু কন্যাকে। তার সম্ভাব্য সাময়িক আশ্রয় হতে পারে বেলারুশ। ভারত চাচ্ছে রাশিয়ার আশেপাশে দেশগুলোতে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিশ্চিত করতে। নাম না প্রকাশের শর্তে ভারতের একটি সূত্র সমকালকে জানায়, ভারত সরকার শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিশ্চিতে কাজ করছে, কিন্তু পশ্চিমা কোনো দেশ তাকে আশ্রয় দিতে রাজি নয়। ফলে রাশিয়ার আশেপাশের দেশগুলোতে তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে, যে দেশগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে খুব একটা তোয়াক্কা করে না। যদিও কোথাও তার জায়গা না হয়, তবে ভারতেই থাকবেন তিনি। দক্ষিণ আমেরিকা বা আফ্রিকার দেশগুলোতে সম্ভাব্য আশ্রয় জায়গা খোঁজা হচ্ছে। শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়াটা এখন ভারতের মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে জানিয়ে ভারতের ওই সূত্র জানায়, এখন যদি ভারত শেখ হাসিনাকে সুরক্ষা না দিতে পারে, তবে এই অঞ্চলে নিজের আধিপত্য হারাবে। আশেপাশের দেশগুলো আর ভারতের উপর ভরসা করতে পারবে না। সূত্র জানায়, গত সোমবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর শেখ হাসিনার জন্য যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় ব্যবস্থার চেষ্টা করা হয়, তবে সে চেষ্টা এখনো সফল হয়নি। ফলে যুক্তরাজ্য না হলে ইউরোপের দেশ ফিনল্যান্ডে যেতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে দেশটিও তাকে আশ্রয় দিতে রাজি নয়। ভারতের পত্রিকা দি হিন্দু জানায়, শেখ হাসিনাকে এত কম সময়ের মধ্যে বাংলাদেশ ছাড়তে হয়েছে। তিনি কোন দেশে আশ্রয় নেবেন তা নিয়ে কাজ করার সময় পাননি। তবে তার পরিবার ও নিকট আত্মীয়রা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও ভারতে রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, আরব আমিরাত এবং সৌদি আরবে তিনি আশ্রয় নিতে পারেন। যুক্তরাজ্যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, দেশটির মন্ত্রী টিউলিপ সিদ্দিকী সহ তাদের পরিবারের বসবাস। শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী, ববির স্ত্রী পেপে সিদ্দিকী ফিনল্যান্ডের নাগরিক। তিনি ঢাকার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে তাকে ব্যাংককে বদলি করা হয়। যুক্তরাষ্ট্রে থাকেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আর জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ে শেখ হাসিনা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আঞ্চলিক পরিচালক পদে ভারতে রয়েছেন। এর মধ্যে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ভিসা স্থগিত হওয়ার খবর ভারতের গণমাধ্যমে এসেছে। এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, মার্কিন আইন অনুযায়ী ভিসা সংক্রান্ত তথ্য গোপনীয়। এ কারণেই কোনো ব্যক্তির এ সংক্রান্ত বিস্তারিত আমরা প্রকাশ করি না। নাম না প্রকাশের শর্তে ভারতের একটি সূত্র জানায়, শেখ হাসিনাকে আরো কিছুদিন দিল্লিতেই থাকতে হবে। বর্তমানে তিনি দিল্লির এয়ারওয়েজ হিন্ডন বিমানবন্দরে নিরাপদে রয়েছেন। সূত্রটি জানায়, বিশ্বের বেশিরভাগ দেশ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আবেদন ফিরিয়ে দিচ্ছে। পরিবার ও নিকট আত্মীয়রা যে দেশগুলোতে বসবাস করছেন, সেখানেই প্রথমে যেতে চেয়েছিলেন সাবেক সরকার প্রধান। প্রথমে যুক্তরাজ্যে যেতে চাইলেন, তারা মানা করে দিলে ফিনল্যান্ড যেতে চেয়েছেন। তবে ইউরোপের বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থানকে অনুসরণ করছে। ফলে রাশিয়ার আশপাশের কোনো দেশ তার শেষ গন্তব্য হতে পারে। তবে তার আগে কিছুদিন বেলারুশ যেতে হতে পারে। এ বিষয়ে কাজ করছে ভারত। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিল চীন। কোটা সংস্কার আন্দোলনে একদফা রূপ নিলে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার দেশ থেকে প্রায় 4 দিন পর বৃহস্পতিবার রাতে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বেইজিং জানিয়েছে, পারস্পরিক বিনিময় ও সহযোগিতা অব্যাহত থাকবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে একথা জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন দেখতে পেরেছে যে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং আমরা একে স্বাগত জানাই। চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশি জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, আমরা বাংলাদেশের সব মানুষের সঙ্গে ভালো প্রতিবেশী বন্ধুত্বের নীতিতে দৃঢ়ভাবে অটল আছি। তিনি আরো বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘ ও গভীর। চীন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় আদান প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করতে এবং আমাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারকে আরো এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।